হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীর কাছে গেলেন, স্বামীর কাছে গিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন, স্বামী গো আমাদেরকে নাকি আল্লাহ তাআলা আর জান্নাতে রাখবেন না, তাহলে কি করতে হবে? ওই যে গাছ আছে ওই গাছের কাছে গিয়ে আমাদেরকে ফল খাওয়া লাগবে, ওই ফল খেলে পরে আল্লাহ তাআলা আমাদেরকে চিরকাল এই জান্নাতে রেখে দিবেন। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা যে নিষেধ করেছিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মরণ নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতে লাগলেন, তার স্ত্রী টেনে টেনে নিয়ে যাচ্ছেন, আদর করে নিয়ে যাচ্ছেন তার স্বামী, তাকে সেই গাছটির কাছে নিয়ে যাচ্ছেন। প্রতিমধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, ওরে আল্লাহ, আল্লাহ তো আমাকে ওই গাছটির কাছে যেতে নিষেধ করেছেন, ওই গাছটির কাছে যাওয়া যাবে না, যাওয়া যাবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন স্ত্রীরে, যাওয়া যাবে না এই গাছের কাছে। স্বামী বলল, ওই গাছের কাছে যদি না যাও আমি আর তোমার সংসার করব না, আমি চলে গেলাম, আমি এখানে আর থাকবো না। তাহলে স্ত্রী যদি সংসার না করে, বলেন তো সেই সংসারে কি শান্তি থাকতে পারে? কথা বলেন না কেন, পারে? আদম আলাইহিস সালাম মহা বিপাকে পড়ে গেলেন, বেকায়দায় বেচারা পড়ে গেলেন। যখন স্ত্রী ধরছে, জোর করে টানি ওই গাছের কাছে নিয়ে গেছে। আদম আলাইহিস সালাম তখন অচেতন অবস্থায় তাকে জোর করে সেই ফলটি খাওয়ালেন এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের ফলটা ছিললেন এবং তাকে খাওয়ালেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজেও খেলেন। গাছের যখন ফলটি ছিঁড়েছে, সেই গাছের কষ ঝরেছে। সেই গাছের কি ঝরেছে? সেই গাছ আল্লাহ তাআলার দরবারে কান্না করলেন, রব্বুল আলামিন তোমার হুকুম যে নিষেধ করেছে, সেই গাছের ফল যে হাওয়া ছিল, আল্লাহ তাআলা এই হাওয়াকে আমি বদদুয়া দিলাম, আল্লাহ এর বিচার তুমি করো। যখন ভুল করে ফেলেছেন আমাদের মা, আল্লাহ রাব্বুল আলামিন এই গাছের দোয়া মঞ্জুর করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হাওয়া রে, আমার হুকুম যে তুমি লঙ্ঘন করলা, আদমকেও যে লঙ্ঘন করালা, আবারে শোনো, এই যে তুমি গাছের কষ ঝরালা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই গাছের কষ ঝরার জন্য প্রতি মাসে তোমাকে একটি কষ্ট পোহাবার জন্য আমি আল্লাহ তাআলা একটি রোগ দিয়ে দিলাম, একটি রোগ দিয়ে দিলাম, ঋতুস্রাব বলা হয়। এই রোগটা তোমাকে জীবনে তোমার বহন করতে হবে। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না শুরু করলেন, রব্বুল আলামিন ভুল করে ফেলেছি। আল্লাহ তাআলা বললেন, বান্দিরে, শুধু এটা তোর জন্য নয়, তোর যত সন্তান আসবে, তোর যত কন্যা পৃথিবীতে আসবে, সমস্ত কন্যাদেরকে সেই অসুখটি পোহানো লাগবে, সেই রোগটি তোমার জীবনে, এটাই আমি আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিলাম। পৃথিবীতে যত মেয়ে আসবে, প্রত্যেকটা মেয়েকে প্রতি মাসেই এই অসুখটা পোহানো লাগবে। ওই যে গাছের ফল ঝরেছে, ছিঁড়েছে, আর সেই গাছ থেকে কষ ঝরেছে, সেই কষের কারণে, বদ্ধ দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার এই অসুখটি দিয়ে দিলেন। এবং তাকে বললেন, যখন তিনি অসুখটি দিয়ে দিলেন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না শুরু করলেন, ভুল করেছেন। হাওয়াও কান্দে, আদমও কান্দে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রায় 3 থেকে 350 বছর কান্নাকাটি করলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, বান্দারে, যখন ভুল করেছো আমার কাছে কান্দো। আল্লাহর কাছে কানলেন। আল্লাহ তাআলা এমন কিছু বাণী শিখায় দিলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু বাণী শিখায় দিলেন। সেই বাণী নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, রব্বুল আলামিন আমি আমার নিজের নফসের উপরে, আনফুসানা নিজের নফসের উপরে জুলুম করেছি, ওয়াইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাকে মাফ না করেন, আল্লাহ আমি এবং আমার স্ত্রী ভুল করে ফেলেছি, আপনি যদি আমাকে মাফ না করেন, এবং আনফুসানা ওয়াইল্লাম তাগফির লানা, আল্লাহ আমাকে যদি ক্ষমা না করেন, ওয়াতার হামনা, আল্লাহ আমাকে যদি আগের মতো রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি শয়তানের ফিরকায় পড়ে আমি পদস্খলন ঘটে যাবে, আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব, ফাতাকুনা মিনাজ জালিমিন, আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব, মেহেরবানি করে আমাকে আমার স্ত্রীকে মাফ করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের দুজনের দোয়াকে কবুল করলেন। হাওয়াকে সুসংবাদ দিলেন, হাওয়ারে, এই যে তোমাকে রোগ দিলাম, এই রোগটা তোমার জন্য এখন গজব নয়, এই রোগটা হচ্ছে তোমার জন্য আমি আল্লাহ তাআলা বরকত হিসেবে দিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। সেই রোগের মধ্য দিয়ে, সেই
মায়ের পেটের মধ্যে আল্লাহ তাআলা সন্তান যখন পৃথিবীতে প্রেরণ করেন, তখন মায়ের সেই মাসিক অসুখটা রব্বুল আলামিন বন্ধ করে দিয়ে আমাদের খাওয়ানোর জন্য বন্দোবস্ত করে দেন কে? সকলকে বলতে হবে কে? আল্লাহ তাআলা সেই মায়ের নাভির, আমাদের নাভির সঙ্গে মায়ের সেই তারটি জুড়ে দেন, তখন মায়ের সেই অসুখটি বন্ধ হয়ে যায়। সেটা কি রহমত নাকি গজব? অবশ্যই রহমত। ওই যে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়েছেন, ফিরে এসেছেন, মাপ করে দিয়েছেন কে?